প্রিয় দর্শক, আমি মোহাম্মদ বিপ্লব হোসাইন, স্বাগতম ইন্স্যুরেন্স নিউজ ভিডিওতে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি কি কারণে মোটর বীমা দাবি প্রত্যাখ্যান হতে পারে। মোটর বীমা মূলত অপ্রত্যাশিত দুর্ঘটনার কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি থেকে নিরাপত্তা প্রদান করে, কিন্তু একটি দুর্ঘটনায় গাড়ির ক্ষতিপূরণ দাবি করা হলে কিছু কারণে সেই দাবি প্রত্যাখ্যান হতে পারে। আসুন দেখে নেওয়া যাক সেই কারণগুলো। নাম্বার 1, ড্রাইভার বা চালক সংশ্লিষ্ট ব্যাপার। যদি কোনো ড্রাইভার বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালায় তাহলে বীমা দাবি নাকচ হয়ে যায়। এছাড়া নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো একটি গুরুত্বপূর্ণ কারণ, যার ফলে বীমাকারী দাবি পরিশোধ করতে অক্ষম। নাম্বার 2, যথাসময়ে পলিসি নবায়ন না করা। বীমা পলিসির মেয়াদ শেষ হয়ে গেলে পলিসি নবায়ন না করার কারণে বীমা দাবি কখনোই পরিশোধ করা যাবে না। সুতরাং মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই পলিসি নবায়ন করা জরুরি। নাম্বার 3, দুর্ঘটনার তথ্য জানতে বিলম্ব করা। বীমাকারী আশা করে যে গ্রাহক খুব দ্রুতই দুর্ঘটনার তথ্য প্রদান করবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি জানানো না হয় এবং প্রমাণপত্র না দেওয়া হয় তবে বীমা দাবি প্রত্যাখ্যান হতে পারে। নাম্বার 4, যানবাহনের যন্ত্রাংশ সংযোজন, বিয়োজন বা রিপেয়ার করা। যদি গাড়ির যন্ত্রাংশে পরিবর্তন করা হয় তবে বীমা কোম্পানিকে অবহিত করতে হবে। এই তথ্য না দিলে বীমা দাবি বাতিল হতে পারে। অতিরিক্ত প্রিমিয়াম দিয়ে অতিরিক্ত যন্ত্রাংশ কভার করা যেতে পারে। নাম্বার 5, নির্দিষ্ট ভৌগোলিক সীমার বাইরে গাড়ি চালানো। পলিসিতে যে ভৌগোলিক সীমা উল্লেখ করা থাকে তার বাইরে গাড়ি চালানোর কারণে বীমা দাবি বাতিল হতে পারে। উদাহরণস্বরূপ, বাংলাদেশে রেজিস্টার্ড গাড়ি নেপাল বা মালদ্বীপে চালানো। নাম্বার 6, নিয়মিত ব্যবহারের ফলে সাধারণ ক্ষয়ক্ষতি, যেমন গাড়ির রং ওঠা, চাকার অবক্ষয় ইত্যাদি সাধারণ ক্ষতি দুর্ঘটনার অংশ নয় এবং তাই বীমায় কভার করা হয় না। নাম্বার 7, গাড়ি ব্যবহারের নিয়ম লঙ্ঘন। একটি গাড়ির বীমা প্রিমিয়াম তার ব্যবহারের ধরন অনুযায়ী নির্ধারণ করা হয়, যেমন প্রাইভেট কার বা বাণিজ্যিক গাড়ি। উদাহরণস্বরূপ, যদি প্রাইভেট কারটি ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয় কিন্তু সেটি ভাড়ায় চালানোর জন্য ব্যবহার করা হয় তাহলে বীমা দাবি বাতিল হবে।